তো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পারবেন যে আগারগাঁও থেকে আমি পল্টনে মাত্র 40 টাকা দিয়ে মেট্রো রেলে গেলাম। কীভাবে? প্রথমে সিঁড়িতে উঠলাম, সিঁড়িতে উঠে কাউন্টারে যাব এবং আগে মেট্রো টিকিট করব। উপরে উঠলাম দোতলায়, কাউন্টার এটা, 40 টাকা দিয়ে একটা টিকিট করা করলাম। টিকিট নিয়ে তৃতীয় তলায় যাব। তৃতীয় তলায় সিঁড়িতে উঠলাম। আমি আছি, সাথে আমার ভাতিজা আছে এবং আমার মাসিতো ভাই আছে এবং একটা দাদা আছে। আমরা মোট 5 জন গেছিলাম। স্টেশনে গিয়ে দেখলাম পুরো ফাঁকা। শুনলাম এখানে 5 মিনিট পর পর মেট্রো রেল আসে, তো অবশ্যই আমাদের মেট্রো রেল চলে আসলো। আমরা এখন ওয়েট করছি। চলে এসেছে। মেট্রো রেলে কোনো বগি নির্ধারিত নাই, তার মানে খুব অল্প সময়ে অনেক দূর যাওয়া যায়। ঢুকে পড়লাম আমরা। পাশে দেখলাম আরেকটা অপোজিট থেকে আরেকটা মেট্রো আসছে এবং আমি আমাদের বগির একটু ভিতরের দৃশ্যটা নিয়ে নিলাম। মেট্রো রেলে জার্নি আমার লাইফে ফার্স্ট। আজকে আমি মেট্রো রেলে জার্নি করলাম এবং সাথে আমার ভাতিজারও ফার্স্ট। আমার ভাতিজা তো প্রথমে ভয় খাইছিল এবং যাচ্ছিলাম, সেরকম কোনো হচ্ছিল না। মেট্রো থেকে বাইরের দৃশ্যে একটা ভিউ নিলাম যে কেমন লাগে। পাশে দেখতে পেলাম সংসদ ভবন। যদিও দেখিনি আগে, তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম। আস্তে আস্তে চলে যাচ্ছি। একটা স্টেশনে যাইতে লাগতেছে মাত্র 2 মিনিট করে। অনেক দ্রুত ট্রেন এটা, কিন্তু ভিতরে থেকে বুঝতে পারি না যে এত রানিংয়ে যাচ্ছে মেট্রোটা। একটা স্টেশনে চলে আসলাম, পার হইলাম স্টেশন। ঢাকা শহরের দৃশ্য, বিল্ডিং, ভবন আর ভবন। আজকে সারাদিন ঘুরলাম। মসজিদ, এটা হসপিটাল, চক্ষু হসপিটাল। মেট্রো রেলের জার্নি আজকে স্মরণীয় হয়ে থাকবে। আরেকটা স্টেশন পার চলে আসলাম। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, এটা এই যে দেখা যাচ্ছে কার্জন হল। মেট্রো রেল থেকে দেখলাম, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি কখনো। অনেক সুন্দর লাগছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখে। এবং মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা আগারগাঁও থেকে ঢাকা পল্টনে চলে আসলাম। এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। ধন্যবাদ সকলকে।